একটা খবর আমি দেখলাম, এটা হচ্ছে প্রথম আলোর খবর এবং এই খবরটা ছাপা হয়েছে প্রথম আলোর 22 ফেব্রুয়ারি 2025-এ। আচ্ছা, চিকিৎসায় অবহেলার শিকার প্রতি 3 জনে 1 জন, এটা হচ্ছে বিবিএস এর জরিপ। বিবিএস যে জরিপটা করছে, এই জরিপে বলতেছে যে চিকিৎসা অবহেলার শিকার কারা, প্রতি 3 জনে 1 জন করে চিকিৎসার অবহেলার জড়িত। আচ্ছা, এবং এখানে রিপোর্টের ভিতরে বলছে কি যে দেশে প্রতি 3 জনের মধ্যে 1 জন মানুষের সরকারি বা বেসরকারি হাসপাতালে অবহেলা, অযত্ন বা অপচিকিৎসার শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে। গ্রামের চেয়ে শহরে এই হার অনেক বেশি, এই হার বেশি। দেশের 91% মানুষ চান সরকার যেন সব মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে আইনগতভাবে বাধ্য থাকে। আচ্ছা, এই জিনিসটা আসলে দরকার। মানুষের সারা বাংলাদেশের সমস্ত মানুষের জন্য অন্তত প্রাথমিক স্বাস্থ্য সেবাটা এটা অন্তত নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে যেটা করতে হবে, সেক্ষেত্রে একটা কাজ করতে পারে সরকার, সেটা হচ্ছে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে এমবিবিএস এবং বিডিএস ডাক্তার আছে। সরকার চাইলে সরকারিভাবে এই নিয়োগগুলো দিতে পারে, দিয়ে এই সমস্যার সমাধান করতে পারে। কারণ যথেষ্ট ডাক্তার আছে বর্তমানে। রেজিস্টার্ড হওয়া ডাক্তারের সংখ্যা, বিএমডিসি রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় 1.5 লক্ষাধিক। হ্যাঁ, এই 1.5 লক্ষাধিক এর মধ্যে ধরেন 30 থেকে 40 হাজার সরকারি চাকরিজীবী এবং বাইরে আছেন। তাদের কথা বাদ দিলেও মোটামুটি 1 লক্ষ ডাক্তার আছেন যারা বেসরকারি ডাক্তার, এমবিবিএস ডাক্তার। আপনারা চাইলে, সরকার যদি চায়, তাহলে সরকার চাইলে এই ডাক্তারদেরকে হচ্ছে নিয়োগ দিতে পারে। এবং এই নিয়োগ দেওয়ার মাধ্যমে, আমি বলতেছি না 1 লক্ষ ডাক্তারকে নিয়োগ দেন, কিন্তু আমি বলতেছি যথেষ্ট পরিমাণ বাংলাদেশের সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, তারপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপর সরকারি যেগুলো প্রতিষ্ঠান আছে, এগুলোতে যথেষ্ট পরিমাণ ডাক্তারের সংকট আছে। এবং এই নিয়োগটা সরকার চাইলে একবারেই দিতে পারে, এটা খুব বেশি কঠিন কাজ না। হ্যাঁ, এবং যথেষ্ট ডাক্তারের সংকটও আছে বাংলাদেশে। হ্যাঁ, তা এই দিক থেকে আর কি সরকারি নিয়োগের ক্ষেত্রে সরকার এখন এই কাজটা করতে পারে, যেহেতু বাংলাদেশের প্রতি 3 জন মানুষের 1 জন মানুষ মনে করতেছে যে তারা ডাক্তারের কাছে গেলে অবহেলার শিকার। কেন অবহেলা হচ্ছে তার বেশিরভাগ কারণ আমার কাছে মনে হয় একটা হতে পারে, আমি যেসব রোগীদের সাথে কথা বলি, বেশিরভাগ রোগীরাই কমপ্লেন করে যে আমরা অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি ঠিক সময় বেশি দেন না, খুব অল্প সময় দিয়ে বের করে দেন। আচ্ছা, এখন সময় বেশি দেয় না, এটার কয়েকটা কারণ হতে পারে ডাক্তার। তার মধ্যে একটা হতে পারে যেসব ডাক্তাররা অনেক বেশি অর্থলোভী, যে যত তাড়াতাড়ি আমি রোগী দেখে বের করে দিতে পারবো, তত তাড়াতাড়ি নতুন রোগী আরেকটা দেখতে পারবো, আমার ইনকাম বেশি হবে। এটা একটা কারণ হতে পারে, যদি এটা সবচেয়ে কম কারণ, কিন্তু এটাও একটা কারণ হতে পারে। আরেকটা কারণ কি হতে পারে, সেটা হচ্ছে এটা যদি সরকারি হাসপাতাল বা সরকারের সদর হাসপাতালে হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর রোগীর চাপ থাকে। সেক্ষেত্রে প্রপার ডায়াগনোসিসে যাওয়া খুব কঠিন হয়ে যায় এবং অধিকাংশ ক্ষেত্রেই কঠিন হয়।